এক্সকিউজ মি, আবার কি হলো? আচ্ছা ফাইন 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 ফাইন, কোথায় শুরু হচ্ছিল সেটা বললেই হবে। কোথায় শুরু? আমি বললাম যে আদিবাসীদের লাইফটা তো অনেক কালারফুল, তাই না? সো ওদের নিয়ে যদি আমরা কিছু লিখি সেটা অনেক বেশি ট্রুথফুল হবে, সেটা যদি লাল কালিতে হয়। আর আমি বললাম যদি কালো, কারণ কারণ হচ্ছে যে I understand it's a big problem, but it has a simple solution. Trust me. Yeah. হোয়াট Nothing. কোনো লেখালেখির দরকার নেই। যে যার ল্যাপটপে কম্পোজ করবে এবং যে যখন টাইপ করবে তখন সে তার পছন্দের টেক্সট কালারটা দিয়ে দেবে এবং যখন পড়বে তখন তার পছন্দের টেক্সট কালারটা দিবে। দ্যাটস ইট, সিম্পল। ও জোস, আই এম এ বিগ ফ্যান অফ ইওর চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ, বাট বি গোষ্ঠীর ফাইল ডিনার আগে আমি চাই দুটো। ওকে, মুভ, আসো। Tasnova, hey, get in first. Get in. আমি সামনে বসতে চাই। Okay. Done? না, কি না? তোমরা দুজন আজকে আর একসঙ্গে যাচ্ছ না। ইনফ্যাক্ট আমরা তিনজন আজকে একসঙ্গে যাচ্ছি না। তুমি যাবে এদিকে আর তুমি যাবে এদিকে। মুভ প্লিজ। তাহলে কাজ করব কিভাবে? কোনো ব্যাপার না, আমি তোমাদেরকে ডিটেল বুঝিয়ে দিচ্ছি। তুমি যাবে হচ্ছে জাজি মন্দির, সেখানে বৌদ্ধ আর ভিক্ষুদের উপরে ডিটেল ওয়ার্ক করবে, মন্দিরের উপরে অবশ্যই। পারবে না? থ্যাংক ইউ। আর তুমি যাবে স্টেশন রামুবাজার, সেখানে ট্রাইবালদের ইকোনমিক সিচুয়েশন এখন কেমন এবং বিনিময় প্রথা এখনও চালু আছে কিনা এই ব্যাপারে ডিটেল ওয়ার্ক করবে। পারবে? পারবো। থ্যাংক ইউ সো মাচ। মুভ অন। মুভ 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 ফাস্ট প্লিজ। কি খাবেন স্যার? থাই, চাইনিজ, ইন্দোনেশিয়ান, কাশ্মীর এবং পাহাড়ি বিশেষ খাবার আছে, সাথে বাংলা। চা হবে? ঠান্ডা না গরম? ও, এখানে আইস টিও পাওয়া যায়? সেইটাই তো বলতে চাইছিলাম স্যার, ঠান্ডা ছেলে পাইবেন না? তাহলে আর জিজ্ঞেস করলেন কেন? আচ্ছা যান, গরম চাই নিয়ে আসে। সাথে কিছু লাগলে নিশ্চয়ই বলতাম। নিয়ে আসতেছি। থ্যাংক ইউ। ওয়েলকাম। আচ্ছা আবির ভাই, ট্যুরিজম ট্রাইবালদের কিন্তু বড় ধরনের একটা ইকোনমিক সাপোর্ট। Yeah, I know. হ্যাঁ, আমাদের কাজে কিন্তু একটা টপিক রাখতে পারি ট্যুরিস্ট নিয়ে। এক্স্যাক্টলি, খুব ভালো একটা কথা বলেছো, কিন্তু
আজকে আমি একটা মেয়েকে দেখেছি, সে বোধহয় ট্রাইবাল হতেও পারে, না হতে পারে, নট শিওর। বলো, মেয়েটা কি সুন্দরী? ওই তো বললাম না যে আসলে মেয়েটা সুন্দরী কিনা কিংবা ও আসলে টুরিস্ট কিনা সেটা তো আমি আসলে বুঝতে পারিনি, তবে মেয়েটা ওই জায়গাটাতে একটা অদ্ভুত রকমের সিচুয়েশন ক্রিয়েট করেছিল। মানে ওই খাবারের টেবিলের সামনে মেয়েটা যদি ওখানে না থাকতো আসলে তাহলে জায়গাটা এরকম মনে হতো না। আই ওয়াজ রিয়েলি অ্যামেজড। আমি ওনার নাম আপনার কাছে কেন বলবো? নাম দিয়া কাম কি? এক্স্যাক্টলি, পয়েন্ট আছে আপনার কথায়, অবশ্যই পয়েন্ট আছে, কিন্তু ব্যাপারটা আমাকে এক্সপ্লেইন করতে দিন। আমরা আসলে একসঙ্গে ইউনিভার্সিটিতে পড়েছি, অনেকদিন দেখানি, তো হঠাৎ করে দেখা হচ্ছে, এখন যদি ওর সামনে গিয়ে আমি নামটা না বলতে পারি আমি একটা লজ্জায় পড়ে যাবো না? এর জন্য বলছিলাম প্লিজ নামটা, প্লিজ 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 প্লিজ। আরে বৃষ্টি আপু, আপনি কেমন আছেন? এসি প্লাস বিসি, এসি প্লাস বিসি থেকে যদি সি কমন নেওয়া যায়, তাহলে কি দাঁড়ায়? সি ইন্টু এ প্লাস বি। রাইট, সি ইন্টু মানে সি ব্র্যাকেট এ প্লাস বি, রাইট। এক্স্যাক্টলি। এখন এ যদি আমি হই, এ ফর আবির, আর বি যদি আপনি হন, বি ফর বৃষ্টি, সঙ্গী শূন্য টেবিল যদি হয় সি, তাহলে সিকে কমন নিয়ে মানে এই সঙ্গী শূন্য টেবিলকে কমন নিয়ে এক পাশে সরিয়ে দিয়ে এ প্লাস বি পাশাপাশি বসতে পারে। আসুন। থ্যাংক ইউ। এখন কিন্তু টেবিলটা সঙ্গী শূন্য অবস্থায় নেই। এক্স্যাক্টলি, এবং আমার মনে হয় এই টেবিল মানে সঙ্গী শূন্য টেবিলের চাইতে আপনি আমাকে বেশি ডিজার্ভ করেন। আমি আবির, রিসার্চের কাজে এসেছি, আমার সাথে আমার দুজন কলিগ এসছে, তারা ছবি তুলির কাজে ব্যস্ত আছে, আমি করছি না, ফাঁকিবাজি করছি, আপনার সাথে কথা বলছি। আমি বৃষ্টি। নাইস ডে। থ্যাংক ইউ। একা এসছেন? না, আমরা বেড়াতে এসেছি, আমার সাথে বাপি আছে, আমার ছোট ভাই আছে। ও আচ্ছা, কোথায় তারা? তাদেরকে তো দেখতে পাচ্ছি না। ওরা আছে, আসলে আমরা একটা কটেজে উঠেছি, ওখানে আছে। আর এই রেস্টুরেন্টটা আমার অনেক ফেভারিট। রিয়েলি? হ্যাঁ, আমি এখানে ব্রেকফাস্টটা করি প্রতিদিন? অলমোস্ট। ও দ্যাটস গ্রেট। হ্যালো। হ্যাঁ, আমি যে খাবারগুলো পছন্দ করি ওগুলাই অর্ডার করি। হ্যাঁ শিওর, নো প্রবলেম। প্লিজ এরকমই একটা আমার জন্য নিয়ে আসুন প্লিজ। শিওর। এই রিসোর্টটা আমার খালার, আমরা প্রতি বছর একবার এখানে আসি। ওকে। ইনফ্যাক্ট আজ আমার বাপের বার্থডে। ও গ্রেট, হ্যাপি বার্থডে টু হিম। থ্যাংক ইউ। Yeah. বলে দেবো। না ঠিক আছে, আজকে না হয় না, যাই আরেকদিন যাবো। থ্যাঙ্কস। আসলে আমি একটু মানে দ্বিধায় ছিলাম যে আপনাকে ইনভাইট করাটা মানে ঠিক হবে কিনা। কাল চা খান আমাদের সাথে? হ্যাঁ শিওর। ঠিক আছে, তাহলে যাই, কাল সকালে দেখা হচ্ছে। জি শিওর, এখানটায়। ওকে, জি জি, বাই। বাই। Yes.
তুমি তো একটা মিস করেছো। আমি আবার কি মিস করলো? না, তুমি যদি ফোন নাম্বারটা নিয়ে রেখে দিতে তাহলে রাতের বেলা কথা বললে একটু এটা আমি মিস করি, এটা তুমি মিস করেছো। কারণ ওরা বেড়াতে আসার সময় কখনো সেলফোন নিয়ে আসেন, আমি বলেছি। ও হ্যাঁ, তো ব্যাপারটা খারাপ হতো না যদি সেলফোনটা নিয়ে আসতো, কারণ ভীষণ রকম কথা বলতে ইচ্ছে করছে। হ্যালো, কেমন আছেন? জি কি হলো? মানে এভাবে কেন তাকিয়ে আছেন সদ্যজাত শিশুর মতো? কি আপনি? আমাকে চিনতে পারছেন না? নাম সরি চিনতে পারছি না। আমি আবির, গতকালকে আপনার সাথে অনেকক্ষণ কথা হয়েছিল। দেখেন আপনি কিন্তু খুবই অভদ্রভাবে আমার সাথে গায়ে পড়ে এসে কথা বলার চেষ্টা করছেন। মানে কি, এটা কি বলছেন আপনি? ও, আমি বুঝতে পারছি, আপনি আমার সাথে ফান করছেন। ফাইন, নো প্রবলেম, ক্যারি অন। দেখেন আপনি কিন্তু খুবই বাড়াবাড়ি করছেন, প্লিজ আপনি যান। নওশাদ ভাই, প্লিজ রাখুন। নওশাদ ভাই, নওশাদ ভাই, জি আপু। দেখেন তো। নওশাদ ভাই, কালকে ওর সাথে অনেকক্ষণ কথা হলো, নাকি চিনতে পারছেন? আপনি বলেন তো, আমি কে? আপনি বলেন না রে। আপনি কে? কে আপনি? আপনি কে মানে? নওশাদ ভাই, আপনারা কি আমাকে চিনতে পারছেন না? না আর বুঝতে পারছেন তো না? এবার বিরক্ত করবেন না, যান প্লিজ। ও, আই গট ইউ। বুঝতে পারছি, আপনারা দুজন মিলে আমার সাথে ফান করছেন না। অনেক ফান হয়েছে। নওশাদ ভাই, আপনি যান প্লিজ, বৃষ্টি বসুন। আরে বসবো মানে আমি আপনাকে চিনি না, আপনি কি আমার কথা বুঝতে পারছেন না? প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, এটা একটা রেস্টুরেন্ট, এখানে এত হ্যাঁ আমি সেটাই তো আপনাকে বলছি যে এটা একটা রেস্টুরেন্ট। নওশাদ আপনি দেখছেন না আচ্ছা আপনি লোকটাকে আপনি আমার সাথে ডিস্টার্ব আসুন। করছে। আমি দেখছি বৃষ্টি আপু, আপনি আসেন, আপনি আসেন প্লিজ, আপনি আসেন। এই আস্তে, আরে কি ভাই, আশ্চর্য, গায়ে ধরে- আরে ভাই আসেন তো। আরে এটা কি Please, হচ্ছে? আপনি আসেন আমার সাথে, আপনি আসেন। আচ্ছা প্লিজ আপনি আসেন, আসেন আরে আসেন। অভদ্র সব লোকজন কোথা থেকে আসে? আরে ছাড়েন না, কি আসছে? দূর। আচ্ছা বাদ দাও তো আবির ভাই, সবার লাইফে তো এই ধরনের ঘটনা ঘটে থাকে। আমি বাদ দিব না, কেন বাদ দিবা? দিব না, এটা আমার ইচ্ছা। বৃষ্টি আমার সাথে কেন এমন করলো সেটা আমার জানতে হবে না? আই নিড টু নো। আবির ভাই, এক্সকিউজ মি, বসতে পারি? হ্যাঁ বসতে পারতেন, বাট আমি আমার ফিয়ান্সের জন্য ওয়েট করছি, ও ডিফেন্সে আছে। মানে কি? মানে হচ্ছে আমি আমার হবু বরের জন্য এখানে ওয়েট করছি। অ্যাকচুয়ালি ও খুব রাগী, মানে ওকে কোনো কিছু মানে বলে বোঝানোর আগেই ও অনেক রিয়্যাক্ট করে। মানে ও এসে যদি দেখে যে আপনি এখানে বসে আছেন তাহলে না আচ্ছা, জি ঠিক আছে, না থাক, বলতে হবে না। না জি জি না, জি আমি যাচ্ছি, জি জি। হ্যাঁ বাপের গিফট কিনতে যাব। ব্রেকফাস্টটা কমপ্লিট করেই দেন বাপের জন্য গিফট কিনতে যাব। তাই? খালা এই জায়গাটা কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে আগের চাইতে আরো অনেক বেশি সুন্দর হয়ে যাচ্ছে। আচ্ছা বৃষ্টি, ছেলেটা কে রে? ও ছেলেটা আমি চিনি না। চিনিস না? আচ্ছা ঠিক আছে, বল কি যেন বলছিলি, বল আবার। তুমি যে কোনো একটা জোনকে মানে তুমি অর্কিড জোন বানিয়ে দিলে, ওখানে ডিফারেন্ট। এই ছেলে, এদিকে আসো, তোমাকেই ডাকছি আমি। কি নাম তোমার? জি আবির হায়াত খান। আবির হায়াত খান। কি করো তুমি? জি রিসার্চার। রিসার্চার। এখানে কি করছো? বৃষ্টির সাথে তোমার কতদিনের পরিচয়? 4 দিন। 4 দিনের মোটে? জি। আর আমি জন্ম থেকে বৃষ্টিকে জানি। ও, তাহলে তো আপনি আর অনেক ভালো বলতে পারবেন। আসলে সত্যি ব্যাপারটা কি, মানে
ওর কি এনগেজমেন্ট হয়ে গেছে? ওর হাজবেন্ড কি আর্মিতে আছে? মানে ব্যাপারটা কিন্তু আমি আসলে কোনোভাবে বিশ্বাস করিনি। তোমার বিশ্বাস অবিশ্বাসের কোনো প্রয়োজন নেই। বৃষ্টির সঙ্গে তুমি কোনো রকম যোগাযোগ রাখার চেষ্টা করবে না, দ্যাটস ফাইনাল। আর বৃষ্টি সেটা চায় না, তুমি সেটা বুঝতে পারো না। ও বোঝার আগে আমার নিজের ব্যাপারটা আমাকে বুঝতে হবে। আই এম সরি। প্রথম দিন ওর সাথে আমার দেখা হয়েছে, সে আমার সাথে খুব ভালো ব্যবহার করছে, আপনি আপনার স্টাফদেরকে জিজ্ঞেস করতে পারেন। তারপরের দিন সে কোনোভাবে আমাকে চিনতে পারলো না এবং আমাকে মানে বাজে রকমের ইনসাল্ট করেছে। এটাও আপনি আপনার স্টাফদেরকে জিজ্ঞেস করতে পারবেন। আমাকে অপমান করে বের করে দিয়েছে। এর উত্তর যতক্ষণ পর্যন্ত আমি না পাবো আমি ওকে ছাড়বো না। আচ্ছা ঠিক আছে, তুমি আসো আমার সঙ্গে, আমি বলছি। কোথায়? এসো এসো আমার সঙ্গে এসো। 8-9 মাস আগে বৃষ্টির বাবার কার অ্যাক্সিডেন্ট হয়। ওর বাবার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, বুঝছো? তারপর থেকে গাড়িতে বৃষ্টি আর ওর বাবা ছিল। সেই অ্যাক্সিডেন্টে ওর বাবা যেমন সাহেব সেরকম আঘাত পাননি, একটু কেটেছে ছিঁড়েছে, কিন্তু বৃষ্টি মাথায় প্রচণ্ড আঘাত পায়, আর সেটা ছিল খুব ভয়াবহ। তারপর? অতীতের সমস্ত স্মৃতি ওর মনে আছে, কিন্তু অ্যাক্সিডেন্টের পর মুহূর্ত থেকে ওর কিছুই মনে রাখতে পারে না। প্রতিদিন যে ঘটনাগুলো ঘটছে, রাতে ঘুমানোর পরে সেগুলো ওর মাথা থেকে সব আউট হয়ে যায়। বৃষ্টি কি সব জানে? হ্যাঁ, আমরা ওকে জানিয়েছিলাম। জানানোর পর ও এত বেশি রিয়্যাক্ট করলো, আরও অনেক বেশি অসুস্থ হয়ে গেল। তারপর ডাক্তারের কনসালটেন্সিতেই আমরা ওর বাবা আর ওর ভাই ওকে এখানে নিয়ে আসলো 7-8 মাস আগে। সেই থেকে ওরা এখানেই আছে। আর এই 7-8 মাস প্রতিদিন ওর জন্য সেই দিনটি সাজানো হচ্ছে, ওর বাবার জন্মদিন। আমি কি ওর সঙ্গে একটু দেখা করতে পারি? কি ভাবছো? আবির ভাইয়া, কি ভাবছো? বৃষ্টির কথা। বৃষ্টির কথা কি ভাবছো? না মানে মেয়েটা কেমন একটা অদ্ভুত রোগ ডিল করছে, মানে এটা আমি কোনোভাবে মাথা থেকে ফেলতে পারছি না, কেমন যেন লাগছে আসলে। লাভ তো তোমারই। আমার আবার কেমন লাভ? বারে ছেলেরা কি চায়? প্রেম করবে, মাস্তি করবে, কমিটমেন্টের কোনো জায়গা নেই, রাত হলো ইরেজ হয়ে গেল, নতুন ডে, নতুন গার্লফ্রেন্ড, শেষ? তোমার কি আমাকে ওরকম ছেলে মনে হয়? তুমি কি কথা বলছো আমাকে? আশ্চর্য তো। তার সাথে তুমি কোর পার্টে একটু চিন্তা করো যে মেয়েটা মানে কেমন একটা আনইউজুয়াল রোগ ক্যারি করছে এবং সেই রোগের কারণে তার লাইফটা কেমন যেন অদ্ভুত একটা লাইফ হয়ে গেছে। মেয়েটা ভাবছে যে যেই দিনটাতে সে স্টার্ট করছে সেই দিনটা হচ্ছে তার একই দিন এবং সেই একই দিনের মধ্যে সে ঘোরপাক খাচ্ছে। ব্যাপারটা বুঝতে পারছো যে কত অদ্ভুত একটা লাইফ সে লিড করে যাচ্ছে? তো বুঝে তুমি কি করবে? দেখি, দেখো। নো 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 ট্রান্সফার। ম্যাডামের সাথে আমার কথা হয়েছে। আমারও হয়েছে। নো ঝামেলা, নো গ্যাঞ্জাম। ইয়েস, ম্যাডাম আমাকে বলেছে বৃষ্টি যদি স্বেচ্ছায় কথা বলতে চায় তাহলে কোনো সমস্যা নেই, আর যদি কথা বলতে না চায় তাহলে কথা বলা যাবে না, চলে যেতে হবে। এনি প্রবলেম? নো, ম্যাডাম যদি চায় তাই তো আমার কোনো আপত্তি নাই। থ্যাংক ইউ। ওয়েলকাম। থ্যাংক ইউ সো মাচ। বাট হবে না, হবে না। লেট মি ট্রাই। এসি প্লাস বিসি, এসি প্লাস বিসি থেকে যদি সি কমন নেওয়া হয় তাহলে কি দাঁড়ায়? কি দাঁড়ায়? এসি প্লাস বিসি থেকে যদি সি কমন নেওয়া হয় তাহলে সি ইনটু সি ইন। এক্সকিউজ মি, কি খবর বৌমা রে? কি অবস্থা? কি মতো মৌনা? ও রাইট। জি না, আমি মৌনা, আমি হেকমতের মামি। শরীরের কোথাও মানে ধরেন আঙুল কেটে যদি রক্ত বের হয় এবং সেই রক্ত যদি আমি শুষে নেই সেটা নিশ্চয়ই ওয়েস্টেজ হবে না? ও সরি, আপনার আঙুল কেটে গেছে? দেখতে পাচ্ছেন না?
থ্যাংক ইউ আসলে ব্লাড থাকে আমাদের ব্রেইনে। আপনি যদি বডিতে ব্লাডটা শুষে নেন তাহলে ওটা সরাসরি স্টমাকে চলে যাবে, আপনার আলটিমেটলি কোনো লাভ নেই। ও থ্যাঙ্কস আপনি কি ডক্টর নাকি? আমি আবির। বৃষ্টি, কি করেন আপনি? হ্যালো যেমন ভাই, বৃষ্টিকে নিয়ে একটু আলাপ করতাম। তোমার নাম কি আবির? জি। এসো। কোথায়? আসতে বলেছে এসো। না মানে আমাকে না বললে আমি যাব কেন? আমি বেশি কথা বলা একদম পছন্দ করি না। আপনাকে আসতে বলা হয়েছে, দ্যাটস এনাফ। উনি ছিলেন বৃষ্টির বাবা, আর সাথে ছিল ওর ছোট ভাই রিঙ্কন। দুজন মিলে আচ্ছা করে ঝাড়ে না ওকে করে। ইনফ্যাক্ট রেহানা খালাও তাই বললেন। রেহানা খালা? উনি কে? উনি হচ্ছেন ওই যে ওই রেস্টুরেন্টের মালিক, বৃষ্টিদের ফ্যামিলি ফ্রেন্ডস, ওর মায়ের ছোটবেলার বন্ধু। তো উনি আর কি কি বললেন? একই কথাই বললেন, আর বললেন এই রেস্টুরেন্টে আর কোনোদিন আসবে না। আমার মনে হয় আসলে এরপরে তোমার আর ওখানে যাওয়াটা উচিত হবে না। এক্সকিউজ মি, আমি টুরিস্ট। আচ্ছা, আপনি আমার একটা ছবি তুলে দেবেন প্লিজ? মানে আমি তো নিজে নিজের ছবি তুলতে পারবো না, সেজন্য বলছিলাম প্লিজ। থ্যাংক ইউ। একটা মিনিট, প্রথমে কিংকং। তাহলে তো আসলে অ্যাপ্লাই করা উচিত, দেখা উচিত যে কেমন লাগে, তাই না? শুরু করেন। সেলফোনটা ছুঁড়ে ফেলে দেন, দেখবেন ভালো লাগবে। করে ফেলেন, কারণ কাজ রেখে দিলে পরে ভালো লাগে না, আর হয় না করা। ফেলেন। ভালো লাগছে না? নিজেকে অনেক হালকা মনে হচ্ছে না? চল আমার সাথে। জি জি আছে জি। কি
কি চাও তুমি? আমি তো কিছু চাই না, আমার তো মনে হলো আপনি কিছু চাইছেন, সেজন্য আমাকে এভাবে ধরে নিয়ে এসেছেন। কেন বৃষ্টির চারপাশে এরকম ঘুরঘুর করছো? কেন ওকে বিরক্ত করছো? আমি ওকে বিরক্ত করছি না, আমি ওর সাথে শুধু কথা বলতে চাচ্ছি, বাস এই। তোমাকে রেহানা সব কিছু বলেনি? জি জি বলেছে। হিব্রুতে বলেছে, বুঝতে পারোনি? না না, ঠিকঠাক মতো বুঝতে পেরেছি, কিন্তু আসলে ওর এই সমস্যা আমার কাছে কোনো সমস্যা না। দেখো, জি, বৃষ্টির কোনো সমস্যা আমার কাছে সমস্যা। ওকে স্বাভাবিক রাখার জন্য গত 8টি মাস ধরে আমি এবং আমার ছেলে এখানে পড়ে আছি। প্রতিদিন 19শে মার্চ আমরা নতুন করে পালন করি, নতুন করে তৈরি করি। ওকে যে কোনো যোগাযোগ ব্যবস্থা থেকে, টেলিফোন থেকে, পত্রিকা থেকে দূরে রাখার জন্য কত রকমের ফন্দি করি। তুমি যদি এটা বুঝতে, আমরা ওকে কতটা ইম্পর্টেন্ট মনে করি, কতটা ওকে মিস করি আমরা। প্রত্যেকটা দিন 19শে মার্চ, এটা কিভাবে তৈরি করেন আপনারা? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বাপি, হ্যাপি বার্থডে টু ইউ। গত 8 মাস ধরে আমার রিঙ্কনের এটি হচ্ছে রুটিন। কিন্তু বৃষ্টি কিন্তু মিথ্যার মধ্যে বাস করছে, ওকে তো সত্যটা জানানো দরকার, উচিত উচিত না ওকে জানানোটা? জানিয়েছিলাম, কিন্তু ও ভীষণভাবে রিয়াক্ট করেছে, পাগলের মতো আচরণ শুরু করেছে। পরে ডাক্তার বললেন মানে ওর ট্রিটমেন্টের জন্য, ফার্দার ডেভেলপমেন্টের জন্য যেন এভাবেই চলতে থাকে। আপনি আসলে এত বেশি টেন্সড ওকে নিয়ে, আপনি ফার্দার ডেভেলপমেন্ট না হওয়া পর্যন্ত বলছেন তো। কিন্তু আপনি একটা জিনিস একটু চিন্তা করে দেখেন, ধরেন এই যে আপনারা এখন সবাই একই রকম আছেন, সেই জন্য কোনো ঝামেলা হচ্ছে না। আপনি একটা সময় পরিবর্তন হবেন, এই 4-5টা পরিবর্তন হবে, তখন আপনারা ওকে কীভাবে বোঝাবেন? দেখো, আমি ওকে স্বাভাবিকভাবে বোঝানোর চেষ্টা করেছি, ওকে অনেক বুঝিয়েছি, কিন্তু ও আরও অস্থির হয়ে গেছে। এছাড়া আমার তো আর কোনো ওয়ে জানা নেই। বিগ প্রবলেম। কি বৃষ্টি আপনি? আরে আশ্চর্য, আমি কি আপনার সাথে মিথ্যা কথা বলছি নাকি? আজকে 19শে মার্চ, আমি তো খেয়ে ডেটে দিলাম। আপনি বাপি দেখো তো কি অভদ্র লোকটা, রেহেনা খালা একটা চিঠি আমি রিসিভ করে ডেট দিলাম আজকে 19শে মার্চ, বলে কিনা আজকে নাকি 27 অক্টোবর। আপনি পাগল হলেন নাকি? বাপি দেখো কি সব কথা বলে অভদ্র লোকটা। আর আপনি ক্যালেন্ডার দেখেন, মোবাইলে দেখেন, আর তুমি বলো লোকটাকে যে বলছি তুই রিসিভ করে নে ওর সাথে। তুমি তাকে বলো যে আমি তো তার সাথে ফাইজ আমি বলছি লিংকন বলছে তো। হ্যাঁ একটু দেখ। তুমি তো একবার বললে না যে আজকে যে 19শে মার্চ আছে 27 অক্টোবর না? সরি আমি মিস করেছি। এভাবে কতদিন চলছে? 8 মাস। তার মানে 8 মাস ধরে আমরা এখানে আছি। ঢাকার বাসা? তালামারা। তোমার বিজনেস? ওসব নিয়ে চিন্তা করিস না, ওরা চালাচ্ছে। আর উনি? ও চাবির, ও তোকে পছন্দ করে। আমি ডক্টরের সাথে কথা বলতে চাই বাপি। এর আগে অনেকবার কথা বলেছিস,
তাই? আঙ্কেল, আমিও একবার একটু দেখতে চাই পুরো ব্যাপারটা, মানে পুরো ব্যাপারটা আমার হজম হচ্ছে না। একবার ডাক্তারের কাছে। লিঙ্কন, আরে জামান সাহেব বসুন বসুন। দেখ আমি বাইরে আছি। হ্যাঁ ঠিক আছে। কেমন আছেন? এই তো আছি। বৃষ্টি তোমার কেমন চলছে? আসলে ডাক্তার, ওকে নিয়ে এসেছি, মানে ও অ্যাকচুয়ালি আপনার মুখ থেকে জানতে চায় যে ওর আসলে সমস্যাটা কি। বৃষ্টি আসলে তোমার যা হয়েছে সেটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ অ্যামনেশিয়া। এই অবস্থায় আপনারা যদি ওকে জোর করে কিছু মনে করাতে চান তাহলে খুব খারাপ হবে। কীরকম? বাবু নামে আমাদের একজন পেশেন্ট আছে, ওর অবস্থা অনেকটা বৃষ্টির মতোই ছিল। রাতে ঘুমোলে সকালে কিছু মনে করতে পারতো না। ওর ফ্যামিলি মেম্বাররা আমাদের কথা শোনেনি, জোর করে ওকে মনে করাবার চেষ্টা করতো, যার ফলে ব্রেনের উপর প্রেশার পড়াতে ও এখন 1 মিনিটের বেশি কিছু মনে রাখতে পারে না। ডক্টর, বৃষ্টির জন্য কি আমাদের কিছুই করার নেই? অনেস্টলি আই ডোন্ট নো। তবে একটা কথা বলতে পারি, বৃষ্টিকে কিছু মনে করানোর চেষ্টা করাটা ঠিক হবে না। যেমন চলছে চলুক, সময় সব কিছু বলে দেবে। তাহলে আজকে ওটি ডাক্তার? ও হ্যাঁ, আপনাদের তো আবার বান্দরবন যেতে হবে, বিকেল হয়ে গেল, যেতে সমস্যা হবে না তো? না না, অসুবিধা হবে না, মানে আমাদের সাথে গাড়ি আছে, আর এখন চিটাগং থেকে মাত্র 2 ঘন্টার পর, অসুবিধা হবে না, চলে যাবো। ওকে, রাখো। লং ডে, হ্যাঁ? যেতে ইচ্ছে করছে না। থাকাও যাবে না। তাহলে তো যেতে হবে। বাই। বাই। শোনো, আমি তো কাল সকালে তোমাকে চিনতেও পারবো না, তোমার সাথে কথাও বলবো না, তাহলে কি হবে? ডোন্ট ওয়ারি, আমি প্রতি রাতে ঘুমাবার আগে তোমার সঙ্গে পরের দিনের পরিচয়টা কেমন হবে সেটা ভেবে রাখি। বাই। আঙ্কেল, একটু আঙ্কেল, আমি যাচ্ছি।
যাও। আঙ্কেল আমি আসলে দু একদিন জন্য একটু ঢাকায় যাব। যাও, না করে থেকে আমি আবার ফিরে আসবো। আসো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখ, ও মনে হয় আর আসবে না। আসলে তোকে আমি যতটা বোকা ভেবেছিলাম তুই ততটা বোকা না। ড্যাড, আই ওয়ান্ট সান। যাই হোক, কথার কথা বলছিলাম, ও তো গেল। তোর কি সব আনন্দ ফুর্তি বাদ দিয়ে তোর বোনের সাথে থাকতে আপত্তি আছে? নেভার এভার ড্যাড। আমারও। চল। কেন? আচ্ছা আচ্ছা, একটা কাজ আছে। কাজটা কি বলা যায় না? নট দ্যাট ইম্পর্টেন্ট, দ্যাটস ওয়াই বলছি না। কিন্তু তুমি যে আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছ, এটা কি ঠিক হচ্ছে? আরে কি আশ্চর্য, আমি ফেলে যাচ্ছি কোথায়? আমি তো ঢাকা যাচ্ছি, আমি তো অ্যান্টার্কটিকায় যাচ্ছি না। দেন আমিও তোমার সাথে যাব, 2 দিন বাসায় থেকে আসি। নো ওয়ে, তুমি পিপলুর সঙ্গে এখানেই থাকো। তুমি কি চাও যে আমি পিপলুর সাথে এখানে থেকে পচি? তুমি সেটা চাও? You shouldn't hurt people. You shouldn't. তুমি টিকিটটা কাটো, আমি তোমার সাথে ঢাকায় যাব। কটা বাজে? 4টা বাজতে 10 মিনিট। 10 মিনিট। আর তার মানে 10 মিনিট সময় আছে হাতে। এই কিছু খাবা? না। কেন খাবা না কেন? শোনো, ঢাকার বাড়ি যখন আসবা তখন ফ্রেশ খাবার খাওয়া উচিত। এটা তো ঢাকায় গিয়ে পাবা না। তুমি একটা মিনিট ওয়েট করো, আমি আসি। আবি ভাই, কি? আমি না যাব না। আমি একবারে কাজ শেষ করে ঢাকা আসবো। কেন? এমনি। পরে দেখা হবে। হ্যাঁ, সে কি, তুমি ঢাকা যাওনি? না। কেন? কেন? I don't know how to say, but I think I love you. নাও, পানি খাও। কেউ কাউকে প্রপোজ করলে পানির বোতল দিতে হয় না? এটা আগে জানতাম না। I'm damn sure I love you. আচ্ছা, আমরা এখন কি করব? আমরা এখন কি করব? আমরা রিসার্চ ওয়ার্কে এসেছি, আমরা কাজ করব, রিসার্চের কাজ ও করব। হ্যাঁ হ্যাঁ, কাজ করব। হ্যাঁ চলো কাজ করি। আহা, রিসার্চ করব সেটা ঠিক আছে, এখন অন্তত আপাতত কিছু সময়ের জন্য ক্যামেরাটা বন্ধ থাক। এটা আমরা বলি অ্যান্ড্রয়েড অ্যামনেশিয়া। বয়স কত? বয়স 25। এর ভিতরে কি কোনো মাথা আঘাত পেয়েছিল? 8 মাস আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওর বাবার সাথে গাড়িতে করে যাচ্ছিল, গাড়িতে অ্যাক্সিডেন্ট হওয়ার তখন। এটা আসলে একটা রেয়ার ডিজিজ, তো আমরা পুরোপুরি মনে নাই, আমার যতটুকু মনে আছে অ্যান্ড্রয়েড অ্যামনেশিয়া সম্বন্ধে এরকম বলা আছে যে ইনজুরির পরে সাধারণত ঘটনাটা ঘটে এবং রিসেন্ট মেমোরি তার মনে থাকে না।
এক্স্যাক্টলি, হ্যাঁ। রিসেন্ট মেমোরি তার মনে থাকবে না, যে সকালবেলা কি করছি এটাও তার মনে থাকবে মনে থাকে না, হ্যাঁ। তো এই মুহূর্তে তো এত কিছু মনে নেই আসলে। তো যেটা করো, আমি একটু নেটে দেখি, তুমি একটু নেটে দেখো, একটু জার্নালগুলি ঘাঁটি। ইন এডিশন টু দ্যাট আমরা যেটা পারি যে ওনাকে আর কি সাপোর্ট দেওয়া যায়, লাইক ফ্যামিলিয়াল সাপোর্ট, তার সঙ্গে পারিবারিকভাবে খুব সুন্দরভাবে থাকা। ওর ফ্যামিলিও অলওয়েজ ওর পাশে আছে। প্রবলেম হচ্ছে যখনই ওকে ওর ক্রাইসিসটা সম্পর্কে বলা হচ্ছে সঙ্গে সঙ্গে দেখা যায় ও পাগলের মতো রিঅ্যাক্ট করে। এখন অল্টারনেট কোনো কিছু আছে কিনা সেটা ভেবে দেখার একটা বিষয়, যে অন্য কোনোভাবে তাকে জানানো যায় কিনা, লাইক একটা চিঠি অথবা যদি কোনো ছবি লাইক ছবি হতে পারে, ছবি দেখানো, অথবা কোনো কি বলে টেলিভিশনের কোনো ভিজুয়ালাইজেশনের মাধ্যমে যদি আপনি বোঝাতে চান। আচ্ছা, তাহলে মানে টেলিভিশন মানে ভিডিও ফুটেজের মাধ্যমে ধরেন আপনি ওনার যে যে ঘটনাগুলি ঘটেছিল, যে ঘটনাগুলি আপনি মুখে বলে উনি রিঅ্যাক্ট করছে, সেগুলিকে আপনি ভিডিওর মাধ্যমে। আমি আমির, চিনতে পারছো? আমি জানি তোমার চিনতে পারার কথা না। ইনফ্যাক্ট শুধু আমাকে না, গত 7-8 মাস ধরে যা যা হচ্ছে কোনো কিছু তোমার মনে থাকছে না। এটার কারণটা কি তুমি জানো? এটার কারণ হচ্ছে একটা চতুষ্পদ প্রাণী, হাম্বা, গরু। দৃষ্টি, আমি তোমার বাবা, চিনতে পারছো? সেদিনের কথা তোমাকে মনে করিয়ে দিচ্ছিলাম। সেদিন আমি আর তুমি, আমরা দুজন আমার বার্থডে শপিং করে খুব মজা করতে করতে বাড়িতে ফিরছিলাম গাড়িতে চলে। কথা বলতে বলতে হঠাৎ করে ভুলে গিয়েছিলাম যে সামনে একটা গরু গাড়ির সামনে এসে দাঁড়িয়েছিল। তাকে দেখা মাত্র সঙ্গে সঙ্গে আমি ব্রেকটা চাপলাম, তাতে করে গাড়ি যেটা হলো পিছলে কর্নার চলে গেল গাছের কাছে। গাছের সামনে গিয়ে ধাক্কা। অ্যাক্সিডেন্টে বাবার তেমন কিছু হয়নি, বাট তুমি মারাত্মক আহত হয়েছো। এনিওয়ে, এরপর থেকে তুমি শর্ট টার্ম মেমোরি লসে আছো। আমরা সবাই মিলে ওই গরুটাকে খুঁজছি, কারণ ওই গরুটার কি দরকার ছিল যে রাস্তা ছেড়ে তোর রাস্তা না, ওই ঘাস ছেড়ে তোর মাঠ ছেড়ে তোর রাস্তায় চলে আসার, এবং রাস্তায় চলে এসে তুই এরকম একটা কাজ করলি যাতে করে এরকম বাজে একটা অ্যাক্সিডেন্ট হলো। ওকে পেলে তো আমরা সবাই মিলে। এনিওয়েজ, ওর কথা হচ্ছে এটা যে আমরা যারা যারা আছি তারা প্রত্যেকেই তোমাকে অসম্ভব ভালোবাসি, এবং আমার সাথে তোমার একটা ব্যাপার না, মানে আসলে আমার নিজেরই, আমি নিজেই তোমাকে অনেক বেশি ভালোবাসি। আঙ্কেল সরি। যে বিষয়টা তোর জীবনে ঘটেছে, তোর বাবার জীবনে ঘটেছে, সেটা আমার জীবনে ঘটতে পারত। এত ভেঙে পড়লে চলে? নো টেনশন, আই গুড বয়, আমরা এভরিথিং সাপোর্ট তোমাকে দিব বৃষ্টি আপু। আমি কি তোর মায়ের চেয়ে কোনো অংশে কম? বল, কত ভালোবাসি তোকে আমি। আমরা সবাই তোকে ভালোবাসি। উই অল লাভ ইউ। তার মানে আমরা এখানে 8 মাস ধরে আছি? হ্যাঁ। অথচ আমার মনে হচ্ছে আমরা মাত্র 2 দিন হলো এখানে এসেছি। ওই গরুটা কোথায়? গরুটা আছে তো? গরুটা আছে। গরুটারও শর্ট টার্ম মেমোরি লস হয়েছে তোমার মতো। প্রতিদিন ভোরবেলায় তাকে মনে করিয়ে দিতে হয় যে তুমি ব্র্যাড পিট না, তুমি গরু। তোমার নাম লালি, তোমার বয়স 3.5 বছর। কেন? না, আমার কেন যেন মনে হচ্ছিল যে
তোমার কাছ থেকে ব্যাপারটা লুকিয়ে রাখাতে তোমার সুস্থতা দিনকে দিন পিছিয়ে যাচ্ছে, সেই জন্য। তো লাভ কি হলো? কাল সকালে তো আবার সব কিছু ভুলে যাবো আমি। ডোন্ট ওয়ারি, রোজ সকালে তোমার ভিডিও দেখার ব্যবস্থা আমি করে দিয়েছি। হলো? সকালবেলা ঘুম থেকে উঠে রোজ আমাকে কাঁদতে হবে? আমার বিশ্বাস কি আপনি জানেন? আমার বিশ্বাস আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন, এবং সেই জন্য আমি ঢাকায় অলরেডি ডক্টরের সঙ্গে কথা বলে ফেলেছি। আচ্ছা, আমাদের রিলেশনটা কি অনেক দিনের? আমি কি তোমাকে খুব ভালোবাসি? হ্যাঁ, অনেক দিনের মানে প্রায় 10-12 বছরের। না, হ্যাঁ, বেশি দিনের না। আর কি বললে, তুমি আমাকে ভালোবাসো কিনা? এই ব্যাপারটা আসলে আমি নিজে অনেক বেশি কনফিউজ যে তুমি আমাকে আদৌ ভালোবাসো কিংবা কতটুকু ভালোবাসো। তবে আমার ব্যাপারটা আমি জানি, আমি তোমাকে অনেক ভালোবাসি, এবং এত বেশি ভালোবাসি যার চাইতে বেশি একজন মানুষকে কোনোভাবেই ভালোবাসা সম্ভব না। আমাকে ভালোবাসি কি তোমার জীবনে পূর্ণতা পাবে? আমি তো তোমার কোনো কিছুই মনে রাখতে পারবো না। প্রতিটা দিন আমাকে তোমার নতুন করে আবিষ্কার করতে হবে। ভালোবাসার মানুষের কাছ থেকে তোমার প্রাপ্তিটা অপূর্ণই থেকে যাবে। বাপরে, অনেক কঠিন কঠিন কথা। প্রাপ্তি আর এই অপ্রাপ্তির হিসেব কিন্তু আসলে ক্যালকুলেটরে মানায়, মানুষের হৃদয়ে না। ভালোবাসার জন্য ভালোবাসার জন্ম হয়, এবং সেটাতে হৃদয় থাকে। জীবন কিংবা অন্য কিছু প্রয়োজনে যে ভালোবাসার জন্ম হয়, তাতে সব কিছু থাকলেও হৃদয়টা থাকে না। আমার হাত ধরেছো কখনো? ধরতে চাই, কিন্তু ধরতে পারিনি এখনো। আজ হোক ভালোবাসার প্রথম ছোঁয়া। আমি জানি তোমার চিনতে পারার কথা না। ইনফ্যাক্ট শুধু আমাকে না, গত 7-8 মাস ধরে যা যা হচ্ছে কোনো কিছু তোমার মনে থাকছে না। শোনো,
আমি ঠিক করেছি এখন থেকে যতটা সম্ভব না ঘুমিয়ে থাকবো। কেন? সর্বোচ্চ পরিমাণ তোমাকে মনে রাখার জন্য। ও আচ্ছা। এত সুন্দর সুন্দর স্মৃতিগুলো আমি কি সহজেই ভুলে যাই না? হুম হুম কিন্তু আরেকটা ব্যাপার আছে, আমি কিন্তু তোমার ব্যাপারে মানে তোমাকে নিয়ে একটা বিষয়ে জেলাস। কোন ব্যাপারে? কারণ তুমি বলো, ভালোবাসার সবচাইতে সুন্দর জিনিসটি কি? প্রথম অনুভূতি। এবং এই প্রথম অনুভূতি তুমি রোজ নতুন করে পাচ্ছ। আই এম রিয়েলি জেলাস। আচ্ছা, তোমার ছুটি কবে শেষ? মানে এখানে আর কতদিন কাজ আছে তোমার? প্রজেক্ট শেষ হয়ে গেছে 2 দিন আগেই। এখন ফ্রি এবং সেই জন্য তোমার সাথে এভাবে ডেটে আসতে পারছি। আমার কলিগরা যারা আছে ওরা চলে যাবে পরশুদিন। আর আমি ঠিক করেছি আমি কোথাও যাব না, আমি এখানেই থাকবো সারা জীবন। কি বৃষ্টি? এই বৃষ্টি, বৃষ্টি কি হলো? অ্যাপ্রক্সিমেটলি কতদিন লাগতে পারে? নো আইডিয়া, 3-4 দিনের মতো লাগতে পারে, এর চাইতে বেশিও লাগতে পারে। যদি লাগে তখন আমি বসকে একটা রেজিগনেশন লেটার পাঠিয়ে দিব এবং বলবো আই এম সরি, আমি আর পারছি না। প্লিজ আবির ভাই, এই কাজটা অন্তত করো না। আরে কেন করব না? এত সুন্দর একটা জায়গা, এই যে দেখ নদী, ওদিকে গাছপালা, দরকার হলে নদীতে মাছ ধরবো, গাছ কাটবো, হয়ে যাবে। বসকে জানিয়েছি আমি ইমিডিয়েটলি চলে আসছি, এতে করে কোনো সমস্যা নাই, একটা ব্যবস্থা হয়ে যাবে। ডোন্ট ওয়ারি। আসলে বৃষ্টিকে সময়টা দেওয়া অনেক বেশি ইম্পর্টেন্ট। লাইফটা খুব পিকুলিয়ার। এখানে এসে আমার একটা পরিবর্তন হয়েছে, আশা করি তোমারও একটা হবে। ওরে বাবা, এমনটা বলো না। পরিবর্তন তোমার তেমন আসেনি, তুমি আগেও যেমন ছিলে, ওর কাছ থেকে জারি খেতে তুমি এখনো জারি খাও। সো মাইন্ডেড। আচ্ছা শোনো, আমরা কিন্তু 1 সপ্তাহের মধ্যে দেখা করছি, আর তুমি পারলে কিন্তু প্রয়োজনে বৃষ্টি আপাকে নিয়ে চলে আসবে। হলে তো অনেক ভালো হতো। ট্রাই। বুঝে ড্রাইভার উঠে গেছে, তাড়াতাড়ি বাই বাই। খুদা হাফেজ। বাই। এক্সকিউজ মি, আপনাকে বলছি স্লিপিং বিউটি, আপনাকে বলছি। আরে ও মানেটা কি? আশ্চর্য তো, সারাটা রাস্তা আপনি চুপচাপ চলে আসলেন, একটা কথা বললেন না, সমস্যাটা কি আপনার? আসলে তোমার জন্যই আমি আমার সমস্ত কিছু জানতে পেরেছি। আজকে আমি যে সুন্দর দিন কাটাচ্ছি সেটা তোমার জন্য। থ্যাঙ্কস। মানে বুঝলাম না, মানে কি এসবের? আশ্চর্য তো। আবির, আমি মানে আমাকে একটু ঢাকায় যেতে হবে। ফাইন, এটা খুবই ভালো একটা নিউজ। চলো আমরা দুজনেই একসঙ্গে ঢাকায় যাই। না, আমি একা যাব। আচ্ছা, কিন্তু কেন? আমার জন্য একজন অপেক্ষা করছে। কে? যাকে আমি ভালোবাসি। কে? হ্যাঁ, আসলে
আমি প্রতিদিনই ভাবি যে কাল ওকে ফোন করব, কাল ওকে ফোন করব, কিন্তু আমার জীবনে তো আর কাল আসে না। তাই আমি ঠিক করেছি যে আজই ওকে ফোন করব। কি? তুমি বাপিকে এসব কিছু বলো না প্লিজ, কারণ বাপি না ওকে একদম পছন্দ করে না। শিওর। কিরে এত কি ভাবছিস? কি হয়েছে তোর? তোমরা আমাকে সুস্থ করে তুলছো না কেন বাপি? কি বলছিস মা? আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাও, ডাক্তার দেখাও। ওইভাবে থাকলে তো আমি সুস্থ হব না। ডাক্তার তো সেরকমই বললো। কি বলেছে? প্রতিদিন এই একই নাটক করতে? আমাকে ঢাকায় নিয়ে যাও, ডাক্তার দেখাও, হসপিটালে ভর্তি করো। এটা কি এটা কোনো ট্রিটমেন্টের সিস্টেম হলো? রোজ রোজ তোমরা একই জিনিস তৈরি করছো। এভাবে তো কোনো ট্রিটমেন্ট হতে পারে না, তাই না? নাকি তুমি চাও না যে আমি সুস্থ হই, এভাবেই পড়ে থাকি? চাও না? কি এই রিকন, এই রিকন, ড্যাড এদিকে। কি ড্যাড? রানাকে ফোন করে গাড়ির ব্যবস্থা করতে বল, আমরা ঢাকায় যাব। ঢাকায়? হ্যাঁ, সব কিছু গুছিয়ে নে, একবারের জন্য যাব। আপু, তুমি ভেতরে গিয়ে বসো, আমি গাড়িটা নিয়ে আসি। ও আসসালামু আলাইকুম। আপনি? হ্যাঁ আমি। বৃষ্টি কোথায়? ওকে দেখলাম একটু আগে আমি। ওকে লিঙ্কন এমাত্র তুলে দিয়ে আসতে গেল। ও আচ্ছা, কোথায়, কিসে? এখন হাসপাতালেই আছে, আমরা আসি মাঝে মাঝে দেখা করতে। আচ্ছা, এখানে এসেছিলেন কেন? ও, ওখানে 13 তলায় একটা ডায়াগনস্টিক ল্যাব আছে, ওর সিটি স্ক্যান করাতে এসেছিল। আচ্ছা, বৃষ্টি কি এখন সুস্থ? আমি ঠিক জানি না, ডাক্তার আসার কথা বলছে, আর আমরাও ভরসা নিয়ে আসি। হাই। ও হাই, কি অবস্থা? ভালো। কথা আর চাচা, ওর বিয়ে? বিয়ে? জি। তুমি কি পাগল হলে নাকি? কি বলছো তুমি এসব? তুমি বান্দরবন থেকে আসার কয়েকদিন পর ওই ডিভিডি সে ভেঙে ফেলেছে, নষ্ট করে ফেলেছে। ও বলছিল যে
এইসব দিয়ে কিচ্ছু হবে না, ওর প্রপার ট্রিটমেন্ট করাতে হবে। তাই ওকে ঢাকায় নিয়ে এসেছি। একজন নিউরো সার্জনের সাথে আমরা কথা বলেছি, ওনার সাজেশন অনুযায়ী ওনাকে হসপিটালে ভর্তিও করে দিয়েছে। আচ্ছা, কিন্তু চাচা ও তো বলেছিল যে ওর বয়ফ্রেন্ড আছে, ওর বিয়ে। বুঝেছি, আসলে মানে ও চাচ্ছিল না যে আমি, লিঙ্কন, ওর ভাই, আমরা সবাই মিলে সব কাজকর্ম ফেলে দিয়ে ওর পেছনে পেছনে ঘুরি। ও চাচ্ছে যে আমরা ওগুলো না করে আমরা আমাদের কাজ বাজে ফিরে যাই। এই বিষয়গুলো সে বুঝতে পেরেছে, বুঝে হয়তো তোমাকেও একরকম করে বলেছে। কিন্তু সব কিছু যদি আগের মতো থাকে তাহলে ও আমাকে আজকে চিনতে পারলো কি করে? কি বলছে? ইম্পসিবল। ডাক্তার এরকম কোনো আমাদের না না না, এটা হতে পারে না। আমি ওর চোখ দেখেছি, আমি মোটামুটি শিওর আমাকে চিনতে পেরেছে। কি সব আজগুবি কথা বলছো তুমি? চাচা আপনি আমাকে প্লিজ হসপিটালের অ্যাড্রেসটা দেবেন। আমার কেন যেন মনে হচ্ছে কোনো না কোনো একটা চেঞ্জ এসছে ওর ভিতরে। আপনাকে কি দেওয়া যাবে হসপিটালের অ্যাড্রেসটা প্লিজ? জি জি। লিঙ্কন, এই ডাক্তারের কার্ডটাও কি তোমার কাছে? হ্যাঁ আচ্ছা। তুমি আমাকে চিনতে পারছো না? তুমি সত্যি চিনতে পারছো না? কিন্তু কে আপনি? তুমি আসলে আমাকে চিনতে পারছো না? কিন্তু আপনি কে? আপনাকে চেনাটা আমার খুবই দরকার। কেন বলো তো? ছবিটা দেখেন, এটা দেখেন, এই ছবিটা দেখেন। আমি না প্রতি রাতে একজন মানুষকে স্বপ্ন দেখি আর তার ছবি আঁকি। এই ছবির সাথে দেখেন আপনার হুবহু মিল। আমি কি প্রতি রাতে আপনাকে স্বপ্ন দেখি? আমি কি আপনাকে চিনি? হ্যাঁ, তুমি আমাকে চিনো। আমি আবির। বোকা ছিলাম তো, সেজন্য তোমাকে ফেলে রেখে চলে গিয়েছিলাম। আর কোনদিন ফেলে যাবো না। আমি আবির, চিনতে পারছো? আমি জানি তোমার চিনতে পারার কথা, কিন্তু আমাকে না।
আব্বা এ বুড়ি সাথে মাও খাবে, তিনজন মিলে খাবো, ঠিক আছে? আমি, তুমি আর তোমার মা, তিনজন মিলে আমরা এখন তোমার